এখান থেকে পায়রা রিলিজ করব, এখান থেকে সোয়া বের হবে। আচ্ছা বন্ধুরা তোমাদের দেখাবো ওড়ান। আজকে একটু ভয় পেয়ে আছেন, হয়তো খোলার সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। আচ্ছা এই দেখুন ওই পায়রা ফ্লাই করাচ্ছি আজার ভাইয়ের পায়রা, যেগুলো তোমাদের সেলের ভিতরে কিছু রেখেছি হয়তো আছে। এই ফ্লাই করিয়ে দিল, দেখো এই দেখুন একা একা উঠে গেল পায়রা। না আওয়াজ দিতে হবে না। একটা জিনিস বলি, কেউ যদি ভাবেন আমার পায়রা ডপিং করে ওড়াবেন, তাহলে তাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট, আমার থেকে পায়রা নেবেন না। এই নাসালের উপরে যদি ডপিং করতে হয়, কম দামে দিচ্ছি বলে ভাববেন না যে এটা সস্তা জিনিস দিচ্ছি। এই আজহার ভাই এই যে দেখালাম এর বাবা মা, তাদের বাচ্চা কিরকম কাটছে, 3 দিন হচ্ছে পায়রা মানে বাচ্চা বাইরে বের হচ্ছে আর কি। আচ্ছা পাঞ্জাবি পায়রাগুলো আমরা দেখে নেবো, পাঞ্জাবির বাচ্চাও দেখবো, দেখাবো, ওটাও ওড়াবো, এদেরও ওড়াবো। আচ্ছা একসঙ্গে ওড়াবে তাই তো? এই যে বলছিলাম চেন্নাই লাইনের একটা নর আছে মেছিয়া। অ্যাকচুয়ালি পায়রার সৌন্দর্য কোথায়? পায়রার সৌন্দর্য কিন্তু আকাশে, মুরগির সৌন্দর্য নিচে। তাই মুরগি নিয়ে যদি আকাশে তুলে দিই, পায়রা নিচে রাখি, ব্যাপারটা আমার স্ট্রেঞ্জ নয়? এই আমার বলছিলাম মালবাহী পায়রা সব কালো চোখের আছে, সব কালানোর কিছু নেই। আর আমি অন ক্যামেরা বলছি, কেউ যদি দেখতে চায়, আজকের এই উপরে আল্লাহ আছে সাক্ষী রেখে আমি বলছি, আজকে নিয়ে পায়রাটার 2 দিন ফ্লাইট হবে। পায়রা কারোর নামে চলে না, পায়রা কিন্তু চলে, পায়রা না চলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। বন্ধুরা আমি আজকে একটা নতুন ল্যাপটপে চলে এসেছি, আর এখন 9টা মতো বাজে। আর সবাইকে গুড মর্নিং। আজকে কিছু পায়রা তোমাদেরকে সব করাবো। তার ভিতরে আছে তোমার ম্যাড্রাসি আছে কিছু, আর কিছু মালবাই আছে খুব হাই ফাই জেনারেশনের। মানে ফ্লাইয়ের কথা আর বলবো না, এই দাদার কাছ মুখ থেকে শুনবে, দাদা এখানে এসো। আর আরেকটু বলে, আমি আছি এখন মোগরাহাট। প্রথমে বলো তোমার নামটা কি একটু বলো। আমার নাম আজহার, আমার বাড়ি বিলন্দপুর মগরাহাট। আজহার মতো সেম নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড মর্নিং। আচ্ছা তোমার কাছে কি কি কালেকশন আজকে দেখাবে একটু বলো। কালেকশন দেখাবো বলতে আমার কাছে এক পেয়ারে আছে আন্দ্রা কালাঙ্কা। আচ্ছা, ওর মধ্যে অনেক রকম ম্যাড্রাস কালেকশন। আমি বাচ্চাগুলো শখ করাবো, লাস্টে ফ্লাইংও দেবো। আচ্ছা, আর কিছু মানে মালবাই সবাই যেটা ক্রেজ চলছে। আচ্ছা, মালবাই আমি দেখাবো, এখন সেল নয়, ব্রিডিং করিনি। আচ্ছা আমি ব্রিডিং করবো, রেজাল্ট পাবো, তারপরে তোমার। এখন উনি রেজাল্ট নিজে না রেজাল্ট করে আর দেবে না কাউকে, আগে নিজে দেখবে, দেখার পরে দেবে। তো বন্ধুরা তোমাদেরকেও দেখাবো যে বেবিগুলো হয়েছে নতুন এনার মালবাইয়ের। আমি আগেও এসেছি, আর তখন ভিডিও করিনি, এখন ভিডিও করছি। তো বন্ধুরা তোমাদের চলো সবের দিকে যাওয়া যাক। এই যে আজহার ভাইয়ের লফটটা তোমাদের দেখায়। এই দেখো, এই যে লফট আলাদা আলাদা সেকশন করা আছে। ইনি তুমি কি মানে সারা মাস যে ব্রিডিং করায়, তুমি কি ব্রিডিং করো? না আমি সারা মাস করি না, বছরে 1-2 বার করাই। বছরে একবার, এইটাই বেটার সব থেকে। শীতকালে প্রেসারটা কম থাকে। আচ্ছা প্রেসারটা কম থাকে তাই তো? বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ, এই খোলো দেখি, খোলো একটু দেখাই। এই তো কিছু সামান্য পায়রা, আর এগুলো আছে সব মেলের সেকশন। বন্ধুরা যে কটা আছে না, খুব ভালো ভালো কালেকশন করে গেছে মালবাই। সব চোখ কালো মালবাই, মানে মালবাইয়ের পরে অনেক তোমার কালার হয় চোখের। এগুলো সব কালোর ওপর আছে মালবাইগুলো, তোমাদের দেখে হালকা করে সবও করাবো তোমাদের। আর যেগুলো সেলের ভিতরে আছে সেগুলো দেখাবো। এই যে তোমাদের এই দাদার আজহার ভাইয়ের লফ, এত বড় স্পেস দেখাচ্ছি। এই যে এত বড় স্পেস, এই কটা আছে দেখতে পাচ্ছ মালবাই। দেখতে পাচ্ছ সব আলাদা আলাদা করা আছে। পায়রাগুলো সরু গেট হবে দেখতে পাচ্ছ। এমনি ব্রিডিংও করাই না এখন। বন্ধুরা ওটা যেটা দেখালাম ওটা নর ছিল, মানে মেল পায়রা, আর এইটা ফিমেল। এর ভিতরে কিছু সেলের ভিতরে আছে, সেগুলো তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ এই যে ফিমেলের সেকশন। এই বেশি পায়রা নেই, এই কটা আছে, কিন্তু যে কটা আছে ফ্লাই লাইনের ভিতরে আছে। বন্ধুরা আজহার ভাইয়ের দেখতে পাচ্ছ এই যে তোমার টাওয়ারটা দেখতে পাচ্ছ, পুরো লোহা দিয়ে করা, কত সুন্দর। পায়রার উপরে এসে ল্যান্ডিং করে তাই তো? এর উপরে না, এটা হয় সেটআপ, এখান থেকে পায়রা সেটিং হয়। আচ্ছা, এখান থেকে সেটিং করার জন্য। বন্ধুরা এই সেটআপটা দেখো কেমন, এগুলো কাঠ দিয়ে বানানো তাই তো? এটা পুরো কাঠ দিয়ে কেমন হয়েছে দেখুন। এই যে, আর এইটা আরেকটা আছে ব্রিডিং সেকশন, সেটাও দেখাবো তোমাদের। হালকা পাতলা ব্রিডিং হয় তো। এই এখন দেখো, এখন 2 পেয়ার বাচ্চা আছে। আচ্ছা বন্ধুরা, 2 পেয়ার এখন মালবাইয়েরও আছে। মালবাইয়ের ক পেয়ার আছে? মালবাইয়ের ওই 1 পেয়ার সবাই তুলেছে, আর 1 পেয়ার ডিম দিয়েছে ওই কর্নারে আছে। চলো যেগুলো প্রথমে সেলের ভিতরে রাখবে, সেগুলো দেখাবো। আর ফ্লাই করাবে কি তুমি? হ্যাঁ অবশ্যই। এটা নিয়ে টোটাল আমি পায়রার ফ্লাইং দেবো, আজকে নিয়ে 6টা ফ্লাইং। আচ্ছা, এবার আমি একটা জিনিস দেরি করে ফেলেছি, 10 পরের পর থেকে আমি সেট করেছি। আচ্ছা, আজকে 6 নাম্বার ফ্লাই। তো ফ্লাই তোমরা নিজে দেখে নেবে, এখন মোটামুটি 3-4 ঘন্টা এখন যাচ্ছে। আচ্ছা, এটা অনেস্ট একদম 3-4 ঘন্টা যাচ্ছে। ওর বাবা মা আমার কাছে নাইট বসা আছে। ওর মায়ের তো ওড়াতে পারবো না, যাকে আগে বললাম মা এখন ডিম নিয়ে বসে আছে। তো ওর বাবার
সব দুজনকে করাবো, কিন্তু বাবাকে এখন তুমি যে বাচ্চাগুলো সেল করবে, যে বেবিগুলো আছে, ম্যাড্রাস বলছে যে ম্যাড্রাস অনেক ধরনের ম্যাড্রাস বেরোচ্ছে তোমার কালাঙ্কারের ভিতর থেকে। কালাঙ্কারের ভিতর আচ্ছা, সেই কালাঙ্কার নটটা ফ্লাই করাবে, হ্যাঁ। আর বাচ্চাকে কিছু ফ্লাই করাবে, হ্যাঁ, যেগুলো যারা নেবে যেগুলো সেল পারবো অবশ্যই। পায়রা বিক্রি করছে, ফ্লাই করবো। পায়রা তো একদম পায়রা ফ্লাইং আকাশে, মুখে নয় আর কারণ না। একদম, একদম। সব করে একদম 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 ওতে ছাড়ো, ওর থেকে সব কটা ফ্লাইং দেবো, একদম। আর কিছু ওর সঙ্গে পাঞ্জাবিও ফ্লাইং, একদম একদম, চলো পাঞ্জাবি ফ্লাইংটাও দেবো। আচ্ছা চলো ঠিক। এই যে তোমাকে বলছিলাম ম্যাড্রাসের যেগুলো আমি সেল করব, একদম যাদের বাপ মা ডিফারেন্ট কালাঙ্কা, তো তার মধ্যে বাপের শখটা করো। বন্ধুরা, প্রথমেই যে বেবিগুলো সেল করবে বলছে দাদা ফ্লাই করে, ফ্লাই লাইনের ভিতরে এই চোখ কালোর ওপর আছে, কিন্তু এদের বাচ্চা আসে চোখ চোখ মানে লাল, মানে ম্যাড্রাস যেরকম হয়, মানে এটা কালাঙ্কার আসে, মানে ওদের চোখগুলো নর্মালি ম্যাড্রাস যেরকম হয় ম্যাড্রাসের চোখের মতো আছে। বন্ধুরা এইটা একটা করে মায়ের মতো কালাঙ্কা একদম। বন্ধুরা এই দেখুন, এই নড় এটা ফ্লাই করাবেন। এটা দেখিয়ে দিই তোমাদের। এই যে মেন ব্রিডিং পেয়ার, আর মাদারাও আছে, মাদারাও ডিমে বসে আছে, আমি এনেছি বাট তোমাদের দেখাবো। এই দেখুন চোখের লাইনটা দেখুন, আর ঠোঁটটা দেখুন কেমন, এই ফেদার কোয়ালিটি দেখাও কেমন। তোমার বাড়ি কতক্ষণ, তুমি কোনোদিন কি উড়িয়েছো? হ্যাঁ উড়িয়েছে। কতক্ষণ ফ্লাই টাইম দিয়েছে? আমার বাড়ি রাত বসে গেছে, 10টায় উড়িয়েছিলাম, সকাল 10টায়। সকাল 10টা থেকে রাত বসে গেছে। মানে বন্ধুরা ভাবতে পারছেন যে কেমন ফ্লাই করবে এদের বেবি টেবি। দেখতে পাচ্ছেন ফেদারের কোয়ালিটি দেখুন, এসব ভাইব্রেশন বলে দেখো। এই অ্যাকচুয়ালি কিন্তু পায়রা ওরা ভাইব্রেশন ম্যাটার করে না। ম্যাটার অবশ্যই করে না, বাট ভাইব্রেশন যেগুলো পায়রা দেখে এখন লোকজন দেখছে। এই দেখুন এই যে পায়রা ওড়ে, তার বডি স্ট্রাকচার একদম একদম একদম। এটা নট, তাই তো? হ্যাঁ এটা নট। এদিকের ফেদার, পাঞ্জাটা একটু দেখাবেন। হ্যাঁ এই যে ফেদার, এই যে পায়রা যদি স্ট্যান্ডিং এ উঠতো তাহলে ফেন্সি পায়রা সবথেকে স্ট্যান্ডিং ভালো, তাহলে বেশি বিশাল বিশাল স্ট্যান্ডিং। হ্যাঁ একদম। দেখি একটু পাঞ্জাটা দেখি কেমন। বন্ধুরা এদেরই বাচ্চা এক দু পেয়ার, কপিয়ার 2 পেয়ার না 3 পেয়ার আছে? এদের বাচ্চা আছে 4 পেয়ার আছে। 4 পেয়ার সব কি ফ্লাই করো না কেন? হ্যাঁ 4 পেয়ার আছে, তার মধ্যে বেরিয়েছে মাত্র একটা। তার মানে ভাবো যে এদের জেনারেশন কি, এদের চোখ কি, একটা মাত্র বেরিয়েছে, একটা সিঙ্গেল আছে। এই যে পাঞ্জা দেখতে পাচ্ছ, পাঞ্জাটা দেখাই তোমাদের। সব কি পাঞ্জা বলে, জামুনি পাঞ্জা না কি পাঞ্জা? এই জামিনি পাঞ্জা আর মাদারা সব করা একটু। হ্যাঁ মেন ব্রিডিং পেয়ারটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নটা ওড়াবে তো? হ্যাঁ নর ওড়াবো, মাদাটাও ওড়াতাম, কিন্তু মাদাটা ডিমে আছে। আচ্ছা ডিমে আছে, তাই তো? না ডিমটা খারাপ হয়ে যায়, আমার ডিম চালার জায়গা নেই। আচ্ছা বন্ধুরা, যে নটটা দেখালাম ওরই মাদা এটা। হ্যাঁ যে নটটা এই মাদারা কি তোমার বাড়ি কি উড়িয়েছো নাকি? হ্যাঁ মাদাটা উড়ি, মাদারাও উড়িয়ে ওড়ানো আছে বন্ধুরা। মাদাটা খুব উড়িয়েছি। মাদাটা ডানার এখনো কালার বোঝা যাচ্ছে কি এখনো, হ্যাঁ হালকা হালকা বোঝা যাচ্ছে বন্ধুরা। মাদাটার খুব উড়িয়েছি। মাদারা দেখাই তোমাদের একটু, স্ট্যান্ডিংও দেখাবো কেমন, দাঁড়ানোর কোয়ালিটি দেখাবো। একদম শর্ট সাইজ মাদা, শর্ট সাইজের মাদা আছে বন্ধুরা। দেখো চোখ একই, কালাঙ্কার পায়রা যেরকম চোখ হয়। দেখুন ঠোঁট দেখুন পুরো সাদা, ঠোঁট, চোখ, চোখের এটা দেখুন, হেডলাইনটা দেখুন কেমন। বন্ধুরা সবাই হেডসেপটা দেখে, হেডসেপটা একটু ভালো হলে খুবই ফ্লাই করে। ডানা দেখো না, ফেদার কোয়ালিটি দেখো দেখি। দেখো এখন পায়রা ক্রুজে আছে, এই দেখুন, এই দেখো ফেদার কোয়ালিটি, ডানা, ডানার এটা দেখুন, টানটা দেখুন কেমন, খুব ছটপটের বাচ্চাগুলো, খুব ছটপটে। খুব ছটপটে। দেখি ছেড়ে দাও, দেখি ছেড়ে দাও। এর পাঞ্জাটা একবার, পাঞ্জাটা সব করা একটু। এই দেখুন পাঞ্জা দেখুন, পায়রা ওড়ে কি ওড়ে না, পায়রার পাঞ্জাই তো বলে দেবে কি নাসেল আছে। এই দেখুন, আরে ছেড়ে দাও, ছেড়ে দাও দেখি স্ট্যান্ডিং কেমন, দেখি কেমন দাঁড়ানোর কোয়ালিটি। বন্ধুরা তোমাদের ছেড়ে দেখাচ্ছি একটু। এগুলো খাঁচায় থাকার পায়রা নয়। এই দেখুন, এই দেখুন পেয়ারটা, যে পেয়ারটা এদেরই বাচ্চা তোমরা পাবে। বাচ্চাগুলো এবার দেখাবো কেমন ডিফারেন্স কোয়ালিটির হয়েছে। এই নটটা আমার এখানে দিয়ে দিচ্ছি, এখান দিয়ে আমি পায়রা সব রিলিজ করি। হুম, এর পুরো খানদান ওড়াবো, কিন্তু 10 পর একজনা চলছে, ওর ওড়াতে পারবো না। দুটো ছোট ছোট বেবি আছে, ওই দুটো ওড়াতে পারবো না। আর একটা আছে যারা এখনো সেট করিনি, আচ্ছা মানে এখনো চোখ ক্লিয়ার হয়নি। চলো রাখো, আর একবারে উড়িয়ে দেবে। হ্যাঁ, বন্ধুরা এই সেটআপটা খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে দেখতে। এই আজহার ভাই এই যে দেখালাম এর বাবা মা, হুম, তাদের বাচ্চা কিরকম কাটছে দেখো। বন্ধুরা তোমাদের যে এক্ষুনি কালাঙ্কারগুলো কালাঙ্কার পেয়ারটা দেখালাম, ওদেরই বেবি, মানে যেগুলো সেল পোস্ট। আচ্ছা সেল, এগুলো সেল পারপাস আছে। বন্ধুরা এই দেখুন তোমাদের দেখাই, প্রথমেই নটটা দেখাই। এইটা তোমাদের নড়, এটা নর, নড়ের আই কোয়ালিটি দেখুন, মাথার শেপটা দেখুন কেমন। আর এইটা তোমার মাদা, এটা কিন্তু সেল আছে এগুলো। হ্যাঁ এগুলো সেল আছে। এগুলো সেল আছে। দাদা এখন কতক্ষণ ফ্লাই করে তোমার বাড়িতে এখন? আজকে নিয়ে 5টা কি 6টা ফরক হবে। আচ্ছা এখন পায়রা 3 ঘন্টায় আছে। আচ্ছা, ঠিক আছে। আর ফেদার কোয়ালিটি দেখাও দেখি, ফেদার কোয়ালিটি দেখাও। একটা একটা করে দেখা। আচ্ছা একটা একটা করে দেখাও। বন্ধুরা প্রথমেই দেখাচ্ছি নর পায়রাটার ফেদার কোয়ালিটি দেখাই তোমাদের। ফেদারটা দেখো কেমন,
ভাইব্রেশনও আছে, যে ভাইব্রেশনের কথা বলি আমরা। ভাইব্রেশন এগুলো বেকার এগুলো এগুলো বিলিভ করি না। আচ্ছা, বিলিভ করো না তাই তো? আচ্ছা, এখন মানে কটা কপি আর ওড়াবে এখন? এখন 3টে ওড়াবো, আর একটা আছে 9 পর 10 পর ক্লিয়ার করছে। আচ্ছা 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 ওর ওড়ানে আমাদের ডানা ফেটে যাবে। আচ্ছা, চলো। আর যে 3টে বাচ্চা, মাথাটা দেখো একটু, মাথাটা দেখো, এর আগে পাঞ্জা দেখো না, পাঞ্জাটা দেখো দেখি একবার টেল, সব টেল দেখে। তেল দেখে, এটা বন্ধ লেজের পায়রা আছে বন্ধুরা, দেখো এই দেখুন বন্ধ লেজের পায়রা আছে। পাঞ্জাটা ঝাঁকে দেখে দিল বন্ধুরা, পাঞ্জাটারও দেখাই তোমাদের। দেখো, এই দাদার ট্যাগ করা আছে আলাদা করে, স্পেশাল নিজের ট্যাগ দেখতে পাচ্ছ, এই যে ট্যাগও লাগানো আছে। আমাকে যা আছে সব ক্লিয়ার, ও সব কোনো লুকোচুরির কোনো গল্প না। আচ্ছা, এটা নট দেখালাম, আর মাদাটা দেখাও তোমাদের। তো এই যে পাঞ্জা, ট্যাগও লাগানো আছে। আর এবারে দেখাবো মাদাটা। এ দুটো সেল আছে, প্রাইসটাও তোমাদের বলবো। হ্যাঁ, প্রাইস ও দিয়ে দেবো। আচ্ছা, এগুলো নিয়ে তোমরা ওড়াতে পারবে, এই ঠান্ডায় ওড়াতে পারবে, গরমে ওড়াতে পারবে। এই যে তোমার মাদা পায়রার ফেদারের কোয়ালিটি দেখতে পাচ্ছ, আর ভাইব্রেশন সব, ভাইব্রেশনও আছে প্রতি পায়রার। এই টেলটা দেখুন কেমন, এই যে টেল, লেজের কোয়ালিটি। এত জোরে ঝাঁকালেই তবেই খুলছে। আচ্ছা এটা ব্যালেন্স করার জন্য। দাদা এবার বলো, এই দুটো কত টাকা হলে তুমি ছাড়বে? এই দুটো 2200 টাকায় দিয়ে দেবো বন্ধুরা, 2200 টাকা দাম রেখেছে। আচ্ছা, 2000 টাকায় দিয়ে দেবো। আচ্ছা, 2000 টাকা দিয়ে দেবে। বলছি কতক্ষণ ফ্লাইয়ের মানে উড়িয়ে, যদি অনেকজন বলে যে উড়িয়ে দেখানোর জন্য, তুমি পায়রা- এখন কতক্ষণ দেখাতে পারবে? এখন 3 ঘন্টা আমি দেখিয়ে দেবো, হয়তো তার থেকে বেশি 3 ঘন্টার কম না। আচ্ছা, হাইটে ওটা টিপে ওঠে না নিচে? সব রকম করবো। আচ্ছা চলো, উড়িয়েও দেখবো আমরা, এগুলো আগে সব করা। লাটায় না, সবাই বলে এরকম এতক্ষণ উঠবে, এরকম এতক্ষণ উঠবে, এগুলো কিন্তু বলা যায় না অ্যাকচুয়ালি। তবে এইটুকু বলছি, আমার পায়রা লং এ দৌড়ায় না। লঙে দৌড়া তাই তো? লং এ দৌড়ায় না, লঙে দৌড়াবে পায়রার মতো, ঘরের ধারেই উড়ে। ঘরের ধারে উঠবে। এইটা একটা ভালো বেনিফিট। আবার একটা আমার ব্যতিক্রম, ওর বাবা মা পুরো হোয়াইট কালাঙ্কা, কিন্তু তার মধ্যে বাচ্চা কাটছে, আরো কিছু বাচ্চা কাট আছে, দেখালে সেটাও দেখাবে। আরো অবাক হয়ে যাবে। আচ্ছা, চলো, কি ঠিক আছে। বাচ্চা চলো স্ট্যান্ডিং এ। আচ্ছা দেখাও, এই খাঁচাতে ছেড়ে দাও। দাও, শুরু। বন্ধুরা, এই যে তোমাদের যে পেয়ারটা দেখালাম, এটা সেলের ভিতরে যে দামটাও বললাম, এদের স্টার্নিংটা দেখুন কেমন দাঁড়ানোর এটা। আর এগুলো খুব ছটপটে পায়রা, যখন ধরছিল ওই দাদা তখন দেখছিলাম যে ধরা যাচ্ছিল না। স্টার্নিং দেখুন কেমন। ওই যে কালাঙ্কার পায়রা, মাদাটার একটু পায়ে একটু লয়ে ছিল, এই বাচ্চাটারও আছে দেখতে পাচ্ছ, এই দেখো। ওর বাবার একটু আছে, ওর মায়ের বাট কিন্তু পায়রাগুলো সরু সরু পায়রা। স্টার্নিং দেখুন কেমন। কিছুক্ষণ পরে আমরা উড়াবো, ফ্লাই করাবো, কিরকম উড়ে ও তোমাদের দেখাবো। এই, ওদেরই ভাই, মানে একই ঝোলের বাচ্চা, পরপর বাচ্চা, ব্যাস খালি এরই ফিমেলটা বেরিয়ে গেছে, যেহেতু চোখ ক্লিয়ার হয়নি। আর তখন আমি বন্ধুরা, আই সব করাচ্ছি তোমাদের, আই কোয়ালিটি। এদের কি মানে কালাঙ্কার বেরিয়েছে কি এটা? না, আস্তে আস্তে মনে হয় এটা ম্যাডাসি চোখ হবে। বন্ধুরা, শেপটা দেখুন পায়রাটার কেমন। ডানাটা দেখাও দেখি, একটু বড় মতো লাগছে, সাইজ একটু বড় হয়েছে পায়রাটা। এর মাদা বেরিয়ে গেছে তাই তো? কারণ একটা করে মাদা হয়, সেটা ওর মায়ের মতো পুরো ফ্রেশ কালাঙ্কা। এই দেখুন, এটা সিঙ্গেল, তাহলে সেল আছে, এটা সেল আছে। কি জোড়া করে দেবে না সিঙ্গেল সেল করবে? না, এটা সিঙ্গেল সেল। এটা সিঙ্গেল সেল। তবে এর দামটা বলে দাও প্রথমে, এটা কত হলে দিতে পারবে? এটা 1000 টাকা দেবে। 1000 টাকা তাই তো? এই দেখুন, এটা কি এখন ওড়াবে নাকি? না, এটা এখনো সেট হয়নি, এখন ক্লিয়ার হয়। চোখ ক্লিয়ার হয়নি বলে ওড়ায় না। বন্ধুরা, ডানাটা দেখো কত বড় সাইজের ডানা। বন্ধুরা, এই পায়রাটার খাঁচাই দিচ্ছি তোমাদের দেখানোর জন্য। এই দেখুন, একটা সিঙ্গেল বাচ্চা। এইসব পায়রা নিয়ে টুর্নামেন্ট খেলতে পারবে যদি ট্রেনিং দিয়ে মেহনত করতে পারে। মেহনত করলে। যদি মেহনত না করে, আমি ভাবলাম 15-16 হাজার টাকা দিয়ে পায়রা আনলাম, আমি এমনি উড়বো, পায়রা এমনি ওড়ে না। ট্রেনিং দিতে হবে বা নিজে মেহনত করতে হবে। পায়রা দেবে 30%, 70% মেহনত কিন্তু ছাদে আমাদের, এটা ঠিক কথা বলেছো একদম। আর দুটো পেয়ার, আর দুটো দেখাচ্ছে, মানে এক পেয়ার, হ্যাঁ, ওদেরই জেনারেশন, আচ্ছা। বাবা মা একই, মানে ওদের ভাই দেখাচ্ছে। বন্ধুরা দেখো, এটাও মানে দেওয়ার মতো কিছু বেশি নেই, অল্প আছে। বললাম না যে ব্রিডিং আমি কম করি। হুম। আর দুটো বাচ্চা আছে, সবে আজকে 3 দিন হচ্ছে, পায়রা মানে বাচ্চা বাইরে বের হচ্ছে আর কি। আচ্ছা, পাঞ্জাবি পায়রাগুলো আমরা দেখে নেবো, পাঞ্জাবির বাচ্চাও দেখবো। দেখাবো, ওটাও ওড়াবো, এদেরও ওড়াবো। আচ্ছা, একসঙ্গে ওড়াবে তাই তো? আর যেটা বলছিলাম ওড়াতে পারবো না, ক্লিয়ার করছে, সেটা এটা পথ দেখলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, দেখাই প্রথমেই চোখের কোয়ালিটি দেখায়। বন্ধুরা, এইটা তোমার নর পায়রা আছে, এই দেখুন চোখের কোয়ালিটি, শেপটা দেখুন, মানে ধরে রাখা যাচ্ছে না, মাথা এত টান দিচ্ছে। আর এইটা তোমার মাদা পায়রা, বন্ধুরা দেখুন কেমন
চোখের লাইনটা দেখুন আর চোখের কোয়ালিটি দেখুন, আর একটু ফেদার কোয়ালিটি দেখো। হ্যাঁ একটা একটা করে দেখো। পায়রাগুলো প্রচুর শর্ট পড়ে, ছটপটে শর্ট সাইজের পায়রা। প্রচুর শর্ট পড়ে, বন্ধুরা একদম কম্প্যাক্ট সাইজ পায়রা। এই দেখুন বন্ধুরা, দেখুন তোমার ফেদারের কোয়ালিটি দেখাই তোমাদের। এই যে ফেদারের কোয়ালিটি দেখতে পাচ্ছ বন্ধুরা, এদের পাঞ্জা আমাদের দেখায়। পায়রা উড়েছে কি ওড়েনি কি আছে, পাঞ্জাতে অনেক কিছু বোঝে যায়, পুরোটা বোঝে যাক। এই দেখুন বোঝে। এবার মাদার নটটা দেখাও একটু। নট পায়রাটা সব করাচ্ছি তোমাদের। আইস সব একই, ওই জন্য আইস সব কটা দেখাচ্ছি না, একই বাপ মায়ের বাচ্চা আগে পরে। আচ্ছা, ওদেরই কিন্তু চোখ সবার কালো, দুজনের সব চোখ কালো। হ্যাঁ, কিন্তু এর মধ্যে একটা আবার কাটবে, এদের বোন পুরো সাদা, চোখ সাদা, তাই তো? হ্যাঁ, মায়ের মতো হবে একদম। চোখ সাদা হবে চোখ বন্ধুরা সাদা দেখায়। হবে আর পুরো পায়রাও সাদা হবে। এই দেখো, আর এবার বলে এই পেয়ারটা কত হলে তুমি ছেড়ে দেবে? ওই সব 2000 করেই রাখবা, যেটা সিঙ্গেল আছে ওটা 1000 রাখবা, আচ্ছা, আর এগুলো সব 2000 করেই রাখবা। এটা নিয়ে সব টুর্নামেন্ট খেলতে পারবো তো এই পায়রা আরামসে নিয়ে? খেলতে পারবে যদি মেহনত করে, আমার বলাতে কিছু না, যদি সে মেহনত করতে পারে। আচ্ছা বন্ধুরা, অন ক্যামেরা এগুলো যেগুলো দেখালাম এবারে উড়িয়ে দেবো, উড়িয়ে তোমাদের দেখাবো। একটা জিনিস বলি, হুম, কেউ যদি ভাবেন আমার পায়রা ডপিং করে ওড়াবেন, তাহলে তাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট, হুম, আমার থেকে পায়রা নেবেন না। এই নাসালের উপরে যদি ডপিং করতে হয়, কম দামে দিচ্ছি বলে ভাববেন না যে এটা সস্তা জিনিস দিচ্ছি, ঠিক আছে? জিনিসটা নিয়ে যান, মেহনত করুন, যদি না হয় তারপরে তো আমি আছি। একদম। আর সবথেকে বড় কথা, লং টাইমের জন্য, লং পিরিয়ডের জন্য ওয়েট করতে হবে না। যখন পায়রা চোখ পরিষ্কার যখন হবে, চোখ ক্লিয়ার করবে, তখন আপনারা এরকম একটা জায়গা যেখানে আপনাদের পায়রা উড়ে নামবে, যাই হোক যার যেরকম উপরওয়ালা রুজি রুটি দিয়েছে, যেরকম পুঁজি দিয়েছে, এরকম সেটআপ বানিয়ে মানে উড়ে যেখানে নামবে, একদম ল্যান্ডিং করবে 10 যেখানে। দিন, হুম, 10 দিন কন্টিনিউ একই টাইম, নয় সকাল হোক সন্ধ্যা হোক, 2 ঘন্টা করে 10 দিন রেখে দেবেন। আচ্ছা, তারপরে যখন পায়রা দুপুর ক্লিয়ার করে ফার্স্ট উড়ান, ফার্স্ট উড়ানেই গ্যারান্টি আমি দিচ্ছি। সব আমি বলবো না 6 মাস পরে 8 ঘন্টা না উঠলে দিয়ে যাবেন, ঠিক আছে? হুম, তা আমি ফার্স্ট উড়ানেই বলছি, অতদূর যেতে হবে না। ফার্স্ট উড়ানে পায়রা যদি 8 ঘন্টা না দেয়, তখন নিয়ে চলে আসুন। হুম, একদম। তখন নিয়ে চলে আসুন, যেটা হয়তো আজ অব্দি কেউ বলেনি। হুম, ফার্স্ট উড়ানের কথা আমি বলছি, একদম ফার্স্ট উড়ান। ফার্স্ট ওড়ানে বেশি টাইম দেয় না পায়রা, আস্তে আস্তে দিতে হয়, টাইম দেয়। কিন্তু অনেকজন বলে 5 মিনিট দেয়, 10 মিনিট দেয়, বলছি 8 ঘন্টা যদি না দেয়, 8 ঘন্টা প্লাস যদি না দেয়, তখন নিয়ে চলে আসুন, টাকা নিয়ে চলে যান, অসুবিধা নেই। তারপরে 4 নাম্বার উড়ানে, হুম, 4 নাম্বার উড়ানে যদি সে পায়রা ওড়াতে জানে, হুম, হালকা যদি নলেজ থাকে যে কখন রেস্ট দিতে হয়, কদিন পর ওড়াতে হয়, হুম, 4 নাম্বার উড়ানে যদি পায়রা 2 ঘন্টার উপরে যদি না যায়, তখনও নিয়ে চলে আসুন। একদম একদম। এরপরেও যদি কিছু ডাউট থাকে বা যদি মনে হয় আপনাদের দিয়ে হবে না, তাহলে মাফ করুন। বন্ধুরা, এই পায়রা দুটো তোমাদের একটু স্ট্যান্ডিং ছেড়ে দেখাই তোমাদের, মানে স্ট্যান্ডিং বলে না, একটু ছেড়ে দেখাই যাতে পায়রাগুলো কেমন মানে দাঁড়ানো রে। না, কারণ ম্যাডাস পায়রা প্রপার এরকম স্ট্যান্ডিং হয় না, একমাত্র আন্ডা ছাড়া। কার পেট থেকে ভাইব্রেশন দেখুন, কার পেট থেকে কি আছে না আছে, এটা স্ট্যান্ডিং দেখলে বোঝা যাবে। এই দেখুন পায়রা দুটো দেখুন। অনেকজন অনেক রকম কথা বলে, না, আমি বেকার কথা বলবো না, যেটা আমি বাস্তবে করেছি, যেটা এবারে- আমি দেখেছি, যেটা এরা যাবে। একদম একদম। পায়রাকে কতক্ষণ 8 ঘন্টা 9 ঘন্টা এটা বলা খুব টাফ। 8 ঘন্টা পায়রা 12 ঘন্টা উঠতে পারে, বড় বড় ওস্তাদের পায়রা সকাল 6টায় উড়াচ্ছে, হুম, দুপুর 12টায় বসে আছে। পায়রার গ্যারান্টি কেউ দিতে পারে না, একদম। নিজের উপরে মেহনত। পায়রা নিচে আমাদের মতো চলে, উপরে কিন্তু পায়রা পায়রা। মেহনতটা যদি আমাদের ঠিক থাকে, তো কামিয়াবি ইনশাআল্লাহ হবেই হবে। এখন কি আর কি দেখাবে? সেলের ভিতর কি আছে আর? আর এখন একটা আছে চেন্নাই লাইনের একটা নর আছে, আপনারা দেখুন, ওটা দেখো। অ্যাকচুয়ালি আমার ম্যাডাসের করার ইচ্ছা ছিল না, সব মালবাই ছিল। আচ্ছা, আন্দ্রা ভেবে এনেছিলাম, কিন্তু ওদের বাচ্চা এত সুন্দর কাটছে, এত সুন্দর ফ্লাইং, সেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন যখন আমি এখান থেকে ছাড়বো। একদম। চলো, যার জন্য এই জেনারেশনটা আমি আগে বাড়াচ্ছি। ওই যে ম্যাডাস আছে আমি ওটা সেল করবো, এক পিস নর আছে সেটা দেখো। এই যে বলছিলাম চেন্নাই লাইনের একটা নর আছে মেছিয়া। মেছিয়া। হ্যাঁ বন্ধুরা দেখুন, পায়রার এই বয়স হয়েছে পায়রাটা নাকি বেশি? না, বেশি বয়স না, কিছু জেনারেশন এরকম থাকে, এরকম জেনারেশন থাকে, তাই তো? চোখ বন্ধুরা, মোটা, চোখের নাক মোটা। কোয়ালিটি দেখুন, আর নাক মোটা পুরো, চোখটা লাইনের চোখটা দেখুন। এই দেখুন, আর একবার টানছে দেখুন পায়রাটা, গলাটা নিচে। তোমাকে সিঙ্গেল, তাই তো? হ্যাঁ সিঙ্গেল নট যদি এরকম মাদা কারো কাছে থাকে তাহলে এই নটটা নিতে পারো, এটা সেল করে দেবে দাদা, হ্যাঁ, এটা কম দামেই দিয়ে কম দামে দিয়ে দেবে। এ বলে এবার প্রাইস কত হলে ছেড়ে দেবে এটা তুমি? এই পায়রাটা 2000 টাকা হলে ছেড়ে দেবো। 2000 টাকা ছেলে। ফেদারের কোয়ালিটি তোমাদের দেখায়, ফেদারের কোয়ালিটি দেখো কেমন, সিঙ্গেল হয়ে পড়ে আছে মাদার জন্য বন্ধুরা। আর ভাইব্রেশন দেখে পায়রা জাজ করবেন না,
তো ও তো সব পায়রা এই যে কটা পায়রা দেখো সব ভাইবেশন আছে ভাইবেশন মানে পায়রাগুলো। পায়রা হিট সেটা কোনোদিন হতেই পারে না। পায়রা ভাইবেশন স্ট্যান্ডিং এ পায়রা কোনোদিন জাজ করে না। এই দেখুন পায়রা জাজ হয় ফেদারে আর বডিতে। বন্ধুরা দেখুন এই যে ফেদারের কোয়ালিটি, ফেদারের জন্য তো পায়রা ফ্লাই করতে পারে না, হ্যাঁ। ফেদার যত ভালো হবে তত ফ্লাই করবে পায়রা। Yes, আমি পায়রা দিচ্ছি, পায়রা না উড়িয়ে দেখালাম তাহলে মুরগি বিক্রি করালাম। একদম একদম। হ্যাঁ পায়রা ফ্লাই লাইনে যদি কেউ পায়রা সেল করে আমার মনে হচ্ছে উড়িয়ে দেখানো ভালো, ওই জন্য আমি সবাইকে বলি যে একটু উড়িয়ে দেখালে খুব ভালো হয়। কিন্তু আপনারা আসবেন এসে দেখে উড়িয়ে দেখে নিয়ে যাবে, যাতে বলতে না পারে যে এই দাদাটা ভিডিও করেছিল এতক্ষণ ও ওড়ার কথা বলেছিল, কিন্তু এটা তো আমাদের দোষ না। অ্যাকচুয়ালি পায়রার সৌন্দর্য কোথায়? হুম পায়রার সৌন্দর্য কিন্তু আকাশে, মুরগির সৌন্দর্য নিচে। তাই মুরগি নিয়ে যদি আকাশে তুলে দিই পায়রা নিচে রাখি, ব্যাপারটা আমার স্ট্রেঞ্জ নয়? একদম তাই পায়রা একদম। আকাশেই রাখতে হয়। এই আমি যেমন বলতে পারি এই পায়রাটা আমি সারাদিন উড়িয়ে দিয়েছি 12 ঘন্টা, মানে দিন কম পড়ে যায়। এর পাঞ্জাটা দেখলে তাই সবাই সেটাই ভাববে। হুম বন্ধুরা দেখুন পাঞ্জার কোয়ালিটি, মানে এগুলো নাসাল বলে। এগুলো নাসাল সত্যি। এদের কি বেবি অন্য কারোর সঙ্গে জড়া দেয়নি তাই তো? আচ্ছা ক্রস আমি ওসব উল্টো পাল্টা মারি না। আচ্ছা 2000 টাকা দাম রেখেছো, কম হবে নাকি ফিক্সড রেট করে রেখেছো? ঠিক আছে সেটা করে দেবো হালকা পাতলা। আচ্ছা কেউ নিতে চাইলে আর কম হয়ে যাবে। কমেন্ট করে আছে। তবে হ্যাঁ একটা জিনিস অন্তত সব সময় কিন্তু সেলাররা কিন্তু সব সময় মানে আইসান ফার্মো সিটিং বাস হয়তো কতটা খুব ওয়াট, হুম এটা কিন্তু সবসময় সেলাররা হয় না, মাঝে মাঝে বায়াররাও হয়। একদম একদম। এই যে আমি পায়রাগুলো দিচ্ছি, যদি সত্যি আপনারা যদি স্যাটিসফ্যাকশন যদি আপনাদের মধ্যে থাকে বা স্যাটিসফাইড যদি হন, হুম তাহলে অন্তত আমার ফোনে না হোক যেন তোমার ভিডিওতে একটা কমেন্ট করে বলা যে দাদা হ্যাঁ পায়রাটা ভালো পেয়েছে, তুমি একটা জিনিস দিয়েছো। একদম। বাস এইটুকু আশা করি, আর কিছু না। আর কিছু না, চলো আমরা কিছু ওই তোমার যে মালওয়াই আছে মানে পাঞ্জাবি পায়রা সেটাও কিছু দেখে তবে নেবো। এখন কিন্তু আমি দিতে পারবো না যতক্ষণ না আমি ওগুলো নিজে না যদি আমি ওই মালবাইগুলো দেখে ভিডিও লং হয়ে যাবে, নেক্সট টাইম যখন আসবে তখন এইগুলো দেখাবো। জাস্ট তোমার যে বেবিগুলো করেছো আর মেন ব্রিডিং পেয়ারটা দেখাবো, দেখাবো যেটা তোমার কাছে অমূল্য, মানে একজনের কাছে মানে বিশাল ওর কোনো। আচ্ছা ওইগুলো দেখে ভিডিও আমরা এন্ডের দিকে যাবো। বন্ধুরা তোমাদের দেখাই এই যে স্টার্নিং পায়রার, এই তোমার মেছিয়া নর পায়রা। আচ্ছা এবারে আমরা ফ্লাই করাবো, দাদা ফ্লাই করাবে বলেছিল। এখন টাইমটা বলে দিই তোমাদের, 9:51 বাজে, ঠিক আছে? এখন ফ্লাই করাবো, দেখি কিরকম কি ফ্লাই করে। কিছু পাঞ্জাবি পায়রাও ছাড়বো। আচ্ছা চলো ঠিক আছে। আজকে সবতে 2 দিন হবে ফ্লাই। আচ্ছা 2 দিন হবে তাই তো? শীতে খুব বাজে মারে তো ওগুলো, গরমে ঠিক আছে পাঞ্জাবি। আচ্ছা এই আমার বলছিলাম মালবাই পায়রা, এই আমার মেন ব্রিডিং পেয়ার আছে। মানে অ্যাকচুয়ালি শখ আমার এদের উপরে, সব কালো চোখের আছে, সব কালানোর কিছু নেই, ঠিক আছে? এদের উড়ান কিরকম, মানে উড়ান উড়িয়েছো? মিসাল উড়ান, আমি 9 ঘন্টা উড়িয়েছি। 9 ঘন্টা তাই তো? আর আমি অন ক্যামেরা বলছি, কেউ যদি দেখতে চায় আজকের এই উপরে আল্লাহ আছে সাক্ষী রেখে আমি বলছি, আজকে নিয়ে পায়রাটার 2 দিন ফ্লাইট হবে। হুম 2 দিন। আচ্ছা আজকের পায়রাটা 2 দিনে 3 ঘন্টার উপরে যাচ্ছে, 2 দিনে। 2 দিনে 3 ঘন্টার উপরে যাচ্ছে তাই তো? তবে একটা প্রপারের ভিডিও বানাবো যখন ব্রিডিং করব, কারণ যদি সময় থাকে 9 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা কিছু বলবো না, এসে দেখে দেখুক, আচ্ছা সব করুক। একদম যে একদম। মালবাই কি বলে, খালি এটা নয়। এখন একটা জিনিস দেখছি, আমি পাঞ্জাব থেকে পায়রা এনেছি, পাঞ্জাবের পায়রা বলে কি বিশাল ওড়ে? পাঞ্জাবের পায়রা আমাদের এখানে দেশি পায়রা, গোলা পায়রা এখানে বাইরে নিয়ে গেলে এটা কি বলে দেশি পায়রা, তার মানে সে বিশাল ওড়ে? পায়রা কারোর নামে চলে না, পায়রা কিন্তু চলে, পায়রা না চলে, পায়রা উড়ানে পায়রা কথা বলে। একদম একদম। সব কালো চোখে দেখানোর কিছু নেই, এই মেন ব্রিডিং পেয়ার আছে, উড়িয়ে দেখাচ্ছি। স্ট্রাকচারটা একবার স্ট্রাকচারটা দেখুন কেমন। অনেকজন বলে কেমন হয়, মালবাই পায়রা গায়ে কিছু থাকে না, একদম হালকা, বাইরে থাকবে মোটা, মানে ফেদার প্রচুর থাকে যার কারণে এরা ভেসে থাকে। বন্ধুরা দেখুন এই যে মেন, এদের আর বেশি করে দেখাচ্ছি না, যখন এদের বাচ্চা বেবি সেল হবে পরে একদিন আসা হবে তখনই দেখাবো, এদের সম্বন্ধে ভালো করে সবকিছু সব করাবো। আমি তো সেল করলে এক্ষুনি সেল করে দিতে পারি, এখন ডানা কাটা পায়রা 6000 7000 টাকা 5000 টাকায় সেল করি, ঠিক আছে? আচ্ছা 5000 6000 7000 সেল করছে, আমি তো সেল করতে পারি, কিন্তু এরা তো ওড়ে জানি, কিন্তু এদের আমি জোড়া লাগিয়ে এদের বাচ্চা কেমন ওড়ে সেটা আমাদের তারপরে। আচ্ছা চলো এবার আমরা ফ্লাই করাবো, ফ্লাই করে দাও চলো। বলছি সব তো ঠিক আছে, তুমি এইটা এত উঁচুতে হাইটে তোমার অসুবিধা হয় না? হ্যাঁ এইটা যে এত হাইটে করেছো, এই যে তোমার খুব বেশি হয় না, ওই একটা সিঁড়ি ওর জন্য বানিয়েছি আমি, একটা চেয়ার। অ্যাকচুয়ালি পায়রা উপরে থাকতে ভালোবাসে, এবার আমাদের সুবিধা দেখতে দেখতে এমন করে দিয়েছি পায়রাকে খাঁচা বন্ধ করে।
এই জন্য করে তোমার একটু উপরে আছে তাই তো, একটু নিজের কষ্ট হয় হোক কিন্তু ওরা উপরে থাকে। মালবাহী পায়রা এইসব হাই ফ্লায়ার একটু এদের প্রবলেম হয়। এর লোক অনেক রকম নাসালে বিক্রি করে, অনেক নাম বলে, ওসব আমি বলতে চাই না। মেহনত আমার, ইনভেস্টমেন্ট আমার, সব আমার, ক্রেডিট অন্যজন। সেটা খারাপ পারফরমেন্স করলে গালাগালি আমি গাবো, দোয়া যদি পেতে হয় সেটা আমি খাবো। একদম। চলো এবার উড়িয়ে দাও, আমরা ওরা দেখবো একটু। এটা দিয়ে সেটা বন্ধুরা দেখো কত মেহনত, পায়রার জন্য সবকিছু পসিবল। এই দেখুন একটা সিঁড়িও রেখেছে এখান থেকে উপরে ওঠার জন্য। এর মধ্যে একটাই বাচ্চা, যেটা বললাম এখনো মানে চোখ ক্লিয়ার করেনি। আচ্ছা। দুদিন পর রিটার্ন এসেছে। আচ্ছা, দুদিন পর রিটার্ন এসেছে তাই তো। আর ওই ছাদটা ধরে নিয়েছিল। আর এবারে ওড়াবে আজার ভাই, দেখতে পাচ্ছ এবার পায়রা ওড়াবে। ধরে নিয়ে আসলে একসঙ্গে রিলিজ করে। একটা বাচ্চা আছে যেটা এখনো ঘর চিনেনি, আর ওইটার জন্য ওইটা একটু বের করে নেবে। বের করার পরে যে কটা পায়রা আছে সব কটা ফ্লাই করবে। তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই ফ্লাই টাইম দেখিয়ে নিয়ে যাবে। দাদা তো ভিডিওতে সব কিছু বলেই দিল। প্রচুর ছটপটে পায়রাগুলো। চলো আজ ভাই তাহলে এতক্ষণ যেটা আমাদের অপেক্ষায়, হ্যাঁ ফ্লাই করানো করতে যে পায়রা উঠবে একটু দেখ। আচ্ছা ওরা এটা সবাই করো একদম। এখান থেকে পায়রা রিলিজ করো, এখান থেকে সোয়া বের হবে। আচ্ছা বন্ধুরা তোমাদের দেখাবো ওড়ান। আজকের একটু ভয় পেয়ে আছে, নয়তো খোলার সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। আচ্ছা এখন তো পুরো হয়নি, সবে 5-6 দিন হচ্ছে। এই দেখুন ওই পায়রা ফ্লাই করাচ্ছি আজার ভাইয়ের পায়রা, যেগুলো তোমাদের ছেলেমেয়েদের কিছু রেখেছি, 1-2 পেয়ার হয়তো আছে। এই ফ্লাই করিয়ে দিল, দেখো এই দেখুন একা একা উঠে গেল পায়রা। না আওয়াজ দিতে হবে না। আচ্ছা আরেকটা আছে ভিতরে, আর একটা আছে। এই যে পায়রা উঠছে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই পায়রাগুলো সব রেজাল্টেড, ঠিক আছে, সব উড়িয়ে দেখে নিয়ে যাবে তোমরা। কতক্ষণ ওড়ে সব কিছু বলা হয়েছে আমাদের ভিডিওতে, আর তোমরা উড়িয়ে দেখে নিয়ে যাবে। সঙ্গে সঙ্গে ফ্লাইটা দেখুন কেমন আছে। এটা কিন্তু আমার নয়, এটা কার পায়রা এলো? এটা নতুন আছে। আচ্ছা নতুন পায়রা তাই তো। হ্যাঁ এই দেখুন। 6টা আছে, 6টা। আচ্ছা বন্ধুরা দেখো 1 মিনিটের ভিতরে কত হাইট নেওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখো এই 6টা পায়রা আস্তে আস্তে উপরের দিকে উঠছে। কেমন হাইট নাই, কেমন হাইট নেই ওরে। এ মানে কন্টিনিউয়াসলি একটা হাইটে থাকে না। আচ্ছা। এই নিচে এই উপরে একদম ডিপ, তবে মাছটা হয় বেশি ঘোরাফেরা করে। আচ্ছা এই কারণে বলছি ওর বাপ মা কিন্তু প্রচুর হাইটে যায়। প্রচুর হাইটে যায়। ওর বাপ মা আর এগুলো বাড়ির ধারে ওড়ে তাই তো। হ্যাঁ সবথেকে বড় কথা এখানে 6টা আছে, আমার একটা আছে, ওর বাবা 7টা। 3টে পাঞ্জাবি আছে, 3টে ম্যাড্রাস আছে, আর ম্যাড্রাসের বাবাটা আছে। একদম একদম। চলো আমি এই কারণে বলছি অনেক হাইটে যাবে, এখন যায় কিন্তু এখন টাইমিংটা তো কম, যেহেতু 3 ঘন্টা মতো টাইমিং মারে। আচ্ছা তো ও 35 মিনিট এরকম সামথিং কিছু, ও একদম পুরো ডিপে থাকবে। আচ্ছা ডিপে থাকে তাই তো। আচ্ছা আমরা একটুখানি দেখি, আমি যতক্ষণ আছি দেখতে পাচ্ছ আর হালকা কুয়াশা আছে, ওই জন্য করে মোটামুটি হাইটে উঠছে। আর কিছুক্ষণ যখন কুয়াশাটা কেটে যাবে তখন হাইট নিয়ে নেবে। মানে এদের মানে এই এই দেখুন। খেললে সারাক্ষণ ক্যামেরার সামনে থাকবে আর কি। আচ্ছা ছাদ ছাড়বে না। এবার বলে তোমার লোকেশনটা কোথায়, প্রপার লোকেশনটা? আমার প্রপার লোকেশন হচ্ছে মগরাহাট স্টেশন। আচ্ছা মগরাহাট তো পায়রাহাট, চিপ রেটে পায়রা বিক্রি করে সবাই ফেমাস। আচ্ছা মগরাহাট স্টেশন থেকে পায়ে হেঁটে 12 মিনিট লাগবে। হুম গাড়ি নিয়ে আসলে 2 মিনিট। নাম্বার দেওয়া থাকবে, ফোন করলে আমি গাইড করে নেবো, দরকার পড়ে আমি গিয়ে নিয়ে একদম। ফোন নাম্বারটা শেয়ার করো তোমার। হ্যাঁ আমার ফোন নাম্বার হলো 7699 590246। বন্ধুরা আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বলছি পায়রাতে এরকম দিচ্ছি, সেটা না ওড়ালে আপনারা বুঝতে পারবেন না। দাদা অনেক মেহনত করছে, আমার বাড়িতে ঢুকেছে দাদা 6টার সময়, তখন আমি ঘুমাচ্ছি। দাদা ফোন করে, দাদা ঢুকেছে 6টার সময়, দাদার বাড়িও অনেক দূর। দাদার জন্য তো এইটুকু আমরা করতেই পারি। একটা সাবস্ক্রাইব করে দিলে, শেয়ার করে দিলে, কমেন্ট করে দিলে আমাদের কিচ্ছু যাবে। আর অন্তত কমেন্ট করে জানাবেন যে পায়রাগুলো কেমন লাগলো। নাও সেটা পরের কথা, একবার জানিও সবাই যে পায়রাগুলো কেমন লাগে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সি ইউ সুন দ্য নেক্সট ব্লগ। টাটা বাই বাই।